চলো বন্ধু, আজ নতুন কিছু রান্না করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মিসেসের খুব জ্বর হয়েছিল, আর আমার মেয়ে আবদার করেছিল বাবা ভেজিটেবিল চপ তৈরি করে আমাকে খাওয়াও। তাই বাড়িতে ছিল আলু, গাজর, বিট, সেগুলো লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছিলাম, যাতে সেদ্ধর মতো ভাজা হয়। আর তার সঙ্গে দিয়েছিলাম চীনা বাদামকে ভেজে গুঁড়া করে দিয়েছিলাম। আর সঙ্গে আমি দিয়েছিলাম পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজা দিলে বন্ধু ওর স্বাদটা অনেকটা বেড়ে যায়। প্রথমে কিছুটা আমি আমার মেয়ের জন্য লঙ্কা ছাড়া আমি এই ভেজিটেবল চপ শেপ তৈরি করলাম প্রায় 5-6টা। তারপর বাকিটা আমাদের সব কিছু মশলাপাতি মাখিয়ে আমাদের শেপগুলো তৈরি করেছিলাম আমাদের খাবার জন্য বন্ধু। আর এইখানটা ভেজিটেবল চপের এই ধরনের শেপ আমি তৈরি করেছিলাম বন্ধু। আর সঙ্গে আমি একটা ব্যাটার তৈরি করেছিলাম, যাতে যে মজমজে খাস্তা জিনিসটা হয় না, সেটা এখান থেকেই হয় বন্ধু। দেখো কিভাবে তৈরি করছি। একটা বলে আমি নিয়েছিলাম বেসন, প্রায় 3 চামচ বেসন, সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম 5 চামচ কর্নফ্লাওয়ার। সেটা তোমরা পরিমাণ মতো বাড়ি যখন তৈরি করো তোমরা দেখে নিবে যে ব্যাটারটা পাতলা করতে হবে। আর নুনটা বা লবণের স্বাদটা তোমরা কিন্তু চেখে নেবে। লবণ কম হলে কিন্তু ভালো স্বাদ হবে না বন্ধু। তাই ব্যাটারের মধ্যে দিয়ে আর এখানে বিস্কুট গুঁড়ার মধ্যে দিয়ে একবার করে আমরা সবগুলোকে কোট দিয়ে বিস্কুট গুঁড়ার কোট দিয়ে দেবো। তারপর যেটা করব, আর একবার বিস্কুট গুঁড়ার কোট দেবো, যাতে ডবল বিস্কুট গুঁড়ার কোট হয়। এইভাবে যে দেখতে হয় বন্ধু। যেটা বলার ছিল বন্ধু, ভিডিওটাকে ছোট করতে হয়েছে, টানতে হয়েছে, তোমরা তো আমার ভিডিও দেখো না বন্ধু। তাই একটু ভিডিওটা শর্ট করার জন্য অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, সেটা তোমরা দেখে নিও। আর আমাকে যদি ভালোবাসা দেও তাহলে বড় ভিডিও করতে আমি সাহস পাবো তোমাদের জন্য। দেখো গরম তেলে গরম গরম করে ছাড়বো বন্ধু, তার স্বাদ তো অপূর্ব হবে। কোনো বন্ধু যদি আসে তোমার বাড়িতে না, তুমি যদি একবার খাওয়াও ওকে না, তাহলে তোমার বাড়ি ছেড়ে ও যাবে না বন্ধু। প্রতিদিন বলবে আমাকে ভেজিটেবল চপ খাওয়াও তুমি। এটা খুবই মুখরোচক ও সুস্বাদু হয়। আমার মেয়ে খেয়ে না আমাকে 100তে 100 দেয়। আমি মাঝে মধ্যে এগুলো বাড়িতে তৈরি করে রেখে দিই, গরম তেলে ভেজে আমার মেয়েকে খাওয়াই। থ্যাংক ইউ বন্ধু।